ধরুন আপনি এবং আপনার বন্ধু মিলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি ক্রিকেট ম্যাচ দেখছেন এবং এই ম্যাচে বাংলাদেশের 10 জন ব্যাটসম্যানই এলবিডব্লিউতে আউট হয়ে গেল। পুরো ম্যাচ দেখার পর আপনি বললেন যে না, সবকটি আউট এলবিডব্লিউতে হয়নি, কিছু আউট আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ছিল। এদিকে আপনার বন্ধু বলে উঠল যে না, আম্পায়ারের সবকটি সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত ছিল। এর ফলে আপনাদের দুই বন্ধুর ভেতর তর্ক লেগে গেল। আপনাদের এই তর্ক দেখে তৃতীয় একজন ব্যক্তি কীভাবে বুঝবে যে আপনারা দুজন যে সিদ্ধান্ত নিলেন বা একটি বিষয়ে রায় দিলেন বা দুটি বিষয়ে রেট করলেন, আসলে তার বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা কত? আমরা এই উত্তরটা অর্থাৎ এই ইন্টাররেটারিয়েবিলিটি বের করতে পারি একটি পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে, যার নাম হচ্ছে কোহেনস কাপ্পা স্কোর। এই ফর্মুলার গাণিতিক রূপ হচ্ছে কাপ্পা ইকুয়াল টু পো মাইনাস পি বাই 1/p। আমরা মোট 4টি ধাপ ফলো করে এই ফর্মুলাটি শেষ করব। এই চারটি হচ্ছে আপনি এবং আপনার বন্ধুর দেওয়া 10টি আউট সম্পর্কে পৃথক পৃথক সিদ্ধান্ত। আপনাদের এই সিদ্ধান্তগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম 4টি আউট সিদ্ধান্তে আপনি এবং আপনার বন্ধু দুজনেই একমত ছিলেন। এরপর পরের 3টি নট আউট সিদ্ধান্তেও আপনি এবং আপনার বন্ধু দুজনেই একমত ছিলেন। কিন্তু 8ম নম্বরে গিয়ে আপনি বললেন যে এটা আউট, কিন্তু আপনার বন্ধু বলছে না, এটি আউট না। আবার 9ম এবং 10মের ক্ষেত্রে আপনি আবার বললেন যে না, এগুলো নট আউট, কিন্তু আপনার বন্ধু বলছে না, এগুলো আউট। এই ভিন্ন মতের কারণেই আপনাদের মধ্যে আসলে কনফ্লিক্ট লেগে যায়। যাই হোক, কনফ্লিক্ট মারামারি পর্যায়ে না যাওয়া পর্যন্তই ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজনেই আউট সিদ্ধান্তে একমত ছিলেন এমন সংখ্যা 4টি, আবার দুজনেই নট আউট সিদ্ধান্তে একমত ছিলেন এমন সংখ্যা 3টি, আবার শুধু আপনার মতে আউট হয়েছে এমন সংখ্যা 1টি, পক্ষান্তরে শুধু আপনার মতে নট আউট সিদ্ধান্তের সংখ্যা 2টি। এভাবে বিপরীতভাবে আপনার বন্ধু সিদ্ধান্তটিও অলরেডি লেখা হয়ে গিয়েছে। তাহলে উভয় ক্ষেত্রে এখানে মোট সিদ্ধান্তের সংখ্যা 10টি। এখন আমরা পো এর মান হিসাব করব। পো বলতে অবজার্ভ এগ্রিমেন্টকে বোঝায়, অর্থাৎ দুজনের ক্ষেত্রে একই সিদ্ধান্তকে বোঝায়। এখানে পি এর ও হচ্ছে অবজার্ভ এগ্রিমেন্টের সংক্ষিপ্ত রূপ। এখানে দুজনের ক্ষেত্রে একই যে সিদ্ধান্ত পেয়েছি তা হলো দুজনেই আউট বলেছে এমন সংখ্যা 4টি এবং দুজনেই নট আউট বলেছে এমন সিদ্ধান্ত 3টি। তাহলে পো হচ্ছে দুইজনের একই সিদ্ধান্ত বাই মোট সিদ্ধান্ত। এখানে পোর মান হচ্ছে 0.7। এর মানে হচ্ছে যদি শতাংশে প্রকাশ করি তাহলে 70% ক্ষেত্রেই আপনারা একই সিদ্ধান্ত দিয়েছেন, তাহলে বাকি 30% ক্ষেত্রে আপনারা ভিন্ন মত দিয়েছেন। এখন আমরা পি এর মান বের করব। পি হচ্ছে হাইপোথেটিক্যাল প্রবাবিলিটি অফ র্যান্ডম এগ্রিমেন্ট বা এক্সপেক্ট এগ্রিমেন্ট বাই চান্স, অর্থাৎ আকস্মিকভাবে কোনো সিদ্ধান্ত আপনাদের মধ্যে মিল হওয়ার সম্ভাবনা কত। পি এর ই হচ্ছে এক্সপেক্ট এগ্রিমেন্টের সংক্ষিপ্ত রূপ। পি এর মান বের করার আগে আমরা ছোট্ট আর একটি কাজ করে নিই। উল্লেখিত চার্ট অনুযায়ী আপনার বলা সর্বমোট আউট হওয়ার সম্ভাবনা 5/10। এখানে 5 হচ্ছে আপনি মোট 5বার আউট হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন এবং 10 হচ্ছে আপনার মোট সিদ্ধান্ত। একে আমরা অন দ্বারা প্রকাশ করব। এর মান হচ্ছে 0.5। আবার আপনার দেওয়া সর্বমোট নট আউট দেওয়ার সম্ভাবনা 5/10। এখানে আপনি মোট 5বার নট আউট দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, একে আমরা A2 দ্বারা প্রকাশ করব। এর মানও হচ্ছে 0.5। এখন আমরা আপনার বন্ধুর দেওয়া সিদ্ধান্তের সম্ভাবনা বের করব। আপনার বন্ধু মোট আউট হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন 6বার, এর সম্ভাবনাকে আমরা বি অন দ্বারা প্রকাশ করব। এখানে বি অন হচ্ছে 6/10 অর্থাৎ 0.6। আবার আপনার বন্ধু মোট নট আউট হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন মোট 4বার, অর্থাৎ B2 = 4/10 = 0.4। এখন আমরা পি এর মান ক্যালকুলেট করি। পি এর মান হচ্ছে A1 × B1 প্লাস A2 × B2। A1 × B1 এর মান 0.30, অর্থাৎ এখানে 30% সম্ভাবনা যে তারা আকস্মিকভাবে আউট হওয়ার সিদ্ধান্ত দেবে। আবার A2 × B2 এর মান 0.20, অর্থাৎ এটিকে শতাংশ প্রকাশ করলে 20% সম্ভাবনাতে তারা একসাথে নট আউট হওয়ার সিদ্ধান্ত দেবে। তাহলে পি এর মান হচ্ছে 0.5। এখন আমরা কাপ্পার মান ক্যালকুলেট করি। এখানে কাপ্পার মান 0.4। কাপ্পার মান সাধারণত +1 থেকে -1 পর্যন্ত হয়ে থাকে, যেখানে -1 বলতে বোঝায় একেবারে ভিন্ন মত এবং +1 বলতে বোঝায় দুজনের ভিতরে 100% একই মত। কাপ্পার মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বোঝার জন্য কাপ্পা স্কোর স্কেল রয়েছে।
এই স্কেল অনুসারে যদি কাপ্পার মান 0 চেয়ে ছোট হয় অর্থাৎ মাইনাস মান হয় তাহলে তা খুব খারাপ বা পুর মান। এরপর 0 থেকে যদি 0.2 পর্যন্ত হয় তাহলে তা স্লাইড বা অতি সামান্য মিল। এরপর 0.21 থেকে 0.40 হলে তা ফেয়ার বা মোটামুটি মিল। দেন 0.41 থেকে 0.60 হলে তা মডারেটেড বা মধ্যম ধরনের মিল। এরপর 6.1 থেকে 0.80 পর্যন্ত হলে সেটা উল্লেখযোগ্য ধরনের মিল। এবং শেষে কাপ্পার মান যদি 0.81 থেকে 1 পর্যন্ত হয় তাহলে তা অলমোস্ট পারফেক্ট বা প্রায় নিখুঁত ধরনের মিল। আমাদের পাওয়া কাপ্পার মান হচ্ছে 0.40, অর্থাৎ এটি ফেয়ার বা মোটামুটি ধরনের মিল, অর্থাৎ এটি খুব শক্তিশালী মিল নয়। Here we can say that the Kappa score showed that there was a fair agreement between two samples. এখন প্রশ্ন হচ্ছে কাপ্পা স্কোর আসলে কোথায় কোথায় ব্যবহৃত হয়। মেশিন লার্নিংয়ে হিউম্যান এবং এআই এর মধ্যে পারফরম্যান্স তুলনা করতে এটি ব্যবহৃত হয়। এরপর দুই গবেষণা বা দুই গবেষকের মধ্যে মিল আছে কিনা তা তুলনা করতে। এরপর মেডিকেল ডায়াগনোসিসে দুই ডাক্তারের রায়ের মধ্যে মিল পরখ করতে। এছাড়া আমাদের করা কোনো অ্যাসাইনমেন্ট বা আর্টিকেল কোনো এআই টুল দিয়ে করা কিনা এটি বুঝতেও আমরা কোহেরেন্স কাপ্পা স্কোরের সাহায্য নিতে পারি।